ফরিদপুরের শোভারামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন মিয়ার বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত। স্টাফ রিপোর্টার আশিস সাহার ভিডিও প্রতিবেদনে বিস্তারিত। ফরিদপুর জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শোভারামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন মিয়ার বিদায়ী সংবর্ধনা উপলক্ষে এক আবেগঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সম্প্রতি বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এই বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষক শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এবং বিদায়ী প্রধান শিক্ষকের কর্মজীবনের নানা দিক তুলে ধরেন। দীর্ঘদিন সুনামের সঙ্গে দায়িত্ব পালন শেষে অবসর গ্রহণ করায় তাকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও ভালোবাসায় বিদায় জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক সভাপতি এম আলমাস বেপারি। তিনি তার বক্তব্যে বলেন, কঠিন চাইলেও আসলে হয়তো এটা প্রকৃতির নিয়ম, চলে যাইতেই হবে, কিন্তু কাজটা আসলে অনেক কঠিন। যারা এতদিন দীর্ঘদিন একসাথে ছিলেন, হয়তো কাল থেকে আর একজন মানুষ আপনাদের মধ্যে আসবে না। হয়তো চাইলেও আপনারা হয়তো বলতেছেন যে সহযোগিতা করার জন্য, বা সে হয়তো আপনাদের খোঁজ খবর নেবে, যাই কিছু বলেন, আসলে তো আর সেইভাবে আর আসা হবে না। এ সময় আরও বক্তব্য রাখেন তরুণ ছাত্র নেতা, মুসলিম মিশন কলেজ ছাত্র দলের প্রতিষ্ঠাতা, সাধারণ সম্পাদক এবং প্রথম সারির জুলাই যোদ্ধা তানভীর হোসাইন শুভ। তিনি বলেন, আমাদের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আমাদের শোভারামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইতিমধ্যে সকলেই বক্তব্যের মাঝে তার কৃতজ্ঞতা এবং এই স্কুলকে ঘিরে তার যে একটা স্বপ্ন, একটা আকাঙ্ক্ষা সবাই প্রকাশ করেছেন। তো আমি বেশি কিছু বলার নাই। আসলে আমরা যারা প্রাক্তন ছাত্র ছিলাম, আজকে আমাদের গড়ে ওঠার পিছনে যে মানুষটার আপ্রাণ চেষ্টা এবং সহযোগিতা, সেই মানুষটাকে আমরা সারা জীবন ইনশাল্লাহ আমাদের অন্তরে ধারণ করব। ইনশাল্লাহ তাকে সেইভাবে মর্যাদা এবং সম্মান আল্লাহ তাআলা আমাদের শরীরে যতক্ষণ অব্দি রক্তবিন্দু রেখেছেন, ইনশাল্লাহ আমরা সম্মানীয় ব্যক্তিদের সম্মান করব। বিদায়ী বক্তব্যে প্রধান শিক্ষক নুরুল আমিন মিয়া বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সবার কথাই শুনলাম, ভাবছি কোত্থেকে শুরু করব, কোথায় গিয়ে শেষ করব। অসংখ্য কথা বলার, দীর্ঘ 27 বছর প্লাসের কথা, কর্ম, অভিজ্ঞতা সংকট সময় বলে শেষ করা যায় না। তারপরেও দুই চারটা কথা বলতে হয়। আমি যখন এই স্কুলে আসার জন্য প্রস্তুতি নেই, তখন আমার বাবা আমাকে দুটো কথা বলেছিল, যে বাবা, আমার অর্থ সম্পদ প্রচুর নেই, তবে যা আছে আলহামদুলিল্লাহ আমার চলে যায়, তবে দুটো জিনিস তুমি মেনে চলার চেষ্টা করবা। সেটা হলো, এক, যেহেতু প্রধান শিক্ষক, আর্থিক অনিয়ম যাতে না হয়, আর দ্বিতীয়ত যেন কোনো নারী কেলেঙ্কারি না হয়। এই দুটো শব্দকে অত্যন্ত সামনে রেখে দীর্ঘ এই 27 বছর চলাফেরা করেছি। আল্লাহ তাআলা দুটো থেকে আমাকে হেফাজত করেছেন। এর জন্য আমি শোভারামপুরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাদের সহযোগিতা না হলে হয়তো আমি সুন্দর ও সুশৃঙ্খলভাবে আজকের এই প্রতিষ্ঠানটা পরিচালনা করতে পারতাম। যাই হোক, আমার আজকের এই বিদায় অনুষ্ঠানে উপস্থিত আছেন, আমি সবচেয়ে খুশি হয়েছি যে আমার সমস্ত মতভেদ ভুলে আমরা সবাই এক কাতারে আসতে পেরেছি, এবং আমার প্রাক্তন শিক্ষার্থী যারা আছে, যারা আজকে এই সাংবাদিক ভাইদেরকে ইনভাইট করে আনেছেন, তো সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমি দুই চারটে কথা বলার চেষ্টা করছি। আমাদের এই সালাউদ্দিন স্যার যে কথা বলেছেন যে ভাঙা টিনের ঘর, এটা ছিলেন ভিজুয়াল, দৃশ্যমান, আর অদৃশ্যমান ছিল একটা স্কুল করার জন্য 425 টাকার একখান কাগজ জমা দেওয়া ছিল, অনলি 425 টাকার একখান কাগজ। সেই কাগজটাকে ডিপেন্ড করে আজকে পর্যন্ত আসে, বিস্তারিত বলবো, আজকে পর্যন্ত আসছে মহিরুল। সেখানে শিক্ষক ছিলাম আমি, রবীন্দ্রনাথ সরকার, আব্দুল আওয়াল, মাজেজুল হক, এরা দুজন চলে গেছে। এনায়েত স্যার আল্লাহ তাকে দুনিয়া থেকে নিয়ে গেছে। আমি এর জন্য আমি নিজের কিছুই মনে করি না, এটা আল্লাহ তাআলার রহমত এবং এলাকাবাসীর সহযোগিতা। এলাকাবাসীর সহযোগিতা না থাকলে হয়তো আমার পক্ষে চলা হয়তো সম্ভব হতো না। তো আমি
আমার সহকর্মীরা সবাই বলেছেন চলার পথে মানুষের ভুল ত্রুটি হয়, ভুল নয় শুধু শয়তানের। আমরা শয়তান না, আমরা মানুষ। সুতরাং আমি আগেও রাখি নেই, এখন পর্যন্ত আমার এই সহকর্মীদের একেবারে A to Z, ওই যে এই বন্যা থেকে শুরু করে, মিরাজ থেকে শুরু করে আমি পর্যন্ত আমাদের কাছে প্রত্যেকের প্রতি আমার কোনো বিরাগ কিছুই নেই। আমি আল্লাহর হস্তে, যদি আমার বলাটা ঠিক হচ্ছে কিনা আমি আল্লাহর হস্তে করে দিলাম। পাশাপাশি আমার পেশাগত দায়িত্ব পালন করতে যে অনেক সময় আমার বাস্তবতার মুখোমুখি হয়েছে। এজন্য আমার পেশাগত দায়িত্ব পালন করতে যদি আপনারা যদি কোনো কষ্ট পেয়ে থাকেন, অবশ্যই কষ্ট পেয়েছেন, কষ্ট যদি না অবশ্যই কষ্ট পেয়েছেন, আমি আজকের এই মহৎ অনুষ্ঠানে হাত জোর করে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আপনারা আমাকে ক্ষমা করে দিবেন, যাতে আমি সামনের জীবনগুলোকে একটু সুন্দরভাবে চলতে পারি। অনুষ্ঠান শেষে বিদায়ী প্রধান শিক্ষককে সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠান শেষে বিদায়ী প্রধান শিক্ষকের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।